প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপন একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 48-এর ছকটির সমাধান। ছকটি করার আগে আমরা দেখে আসি আমাদের কি কি শিরোনাম দেওয়া, আমাদের কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। মনে রাখবো, নিয়মিত চর্চাই কেবল পারে আমাদের শরীরের ফিটনেস তৈরি করতে ও বজায় রাখতে। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের নিয়মিত চর্চা আমাদের ব্যায়াম, তারপর বিভিন্ন খেলাধুলা, এগুলো কিন্তু পারে একমাত্র আমাদের শরীরের ফিটনেস বজায় রাখতে, আমাদের ফিটনেস তৈরি করতে এবং বজায় রাখতে। এবার আমরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো থাকা ক্লাবের সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠন করব। আমাদের যে অভিজ্ঞতা, যেটা আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি, সেগুলো কি করব, কাজে লাগিয়ে আমরা ভালো কিভাবে থাকা যায় সেগুলো নিয়ে একটা ক্লাব, ভালো থাকা একটা ক্লাবের নাম। এই ভালো থাকা ক্লাবের সদস্যদের, যে সদস্যরা আছে, বাকি যে মেম্বাররা আছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদানের, প্রাথমিক চিকিৎসা বলতে হচ্ছে গিয়ে, ধরো কোনো একটা আহত ব্যক্তির একদম প্রথম দিকে যে চিকিৎসাগুলো করা হয়, চিকিৎসক একদিন হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত যে চিকিৎসাগুলো করা হয়, সেগুলো প্রদানের উদ্দেশ্যে যে একটা দল গঠন করব। এর জন্য আমাদের কি কি কাজ করতে হবে, এই দল গঠন বা আমাদের যে প্রাথমিক চিকিৎসার জন্য একটা ভালো থাকার জন্য যে ধরনের একটা ক্লাবের যে প্রাথমিক চিকিৎসা একটা দল গঠন করলাম, সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, চলো তা জেনে নিই। প্রথমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি তালিকা তৈরি করব। আমরা প্রথমে কি করব, আমাদের একটা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটা তালিকা তৈরি করব এবং নিজের বিভিন্ন দলের তা ভাগ করে নেব। কি করব, এরপরে আমরা যে দলটা, সেখানে বিভিন্ন দলে আমরা ভাগ করে নেব কাজগুলো। যে তালিকাটা তৈরি করলাম, তালিকাগুলোর কাজগুলো বিভিন্নভাবে ভাগ করে নিব। প্রাথমিক চিকিৎসা দলকে এমনভাবে প্রস্তুত রাখবো যাতে যে কোনো সময় প্রয়োজন হলে আমরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি। আমাদের প্রাথমিক চিকিৎসার যে একটা দল, সেই দলটাকে আমরা এমনভাবে প্রস্তুত করে রাখবো যেন আমাদের যে কোনো সময় যদি প্রয়োজন হয়, তোমরা সবাই মিলে যেন একটা প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। চলো ছকটি পূরণ করে ফেলি আমরা। ছকটি শিরোনামে দেওয়া ছিল প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ। যে প্রাথমিক চিকিৎসার প্রদান করব, সেটার উদ্দেশ্যে যে একটা দল গঠন করলাম, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো, সেগুলো। আচ্ছা, এখানে লিখবো হচ্ছে কাজের ক্ষেত্রে, আর এখানে লিখবো আমি যে কাজে আমি যুক্ত থাকবো, সেগুলো। আচ্ছা, দল গঠনের প্রস্তুতি। কাজের ক্ষেত্রে প্রথমে কি ছিল, দল গঠনের একটা প্রস্তুতি করবে। সেক্ষেত্রে আমি কি কাজ করব, শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমি এবং আমার অন্যান্য 4জন সহপাঠী মিলে একটি দল গঠন করব। আমরা একটা শিক্ষক থেকে পারমিশন নেব, নির্দেশনা নেব, এবং সেই অনুযায়ী এবং আমি এবং আমার দলের জন্য যে 5জন মেম্বার, আমি সহ যে 5জন মেম্বার হওয়ার কথা, বাকি 4জন মিলে একটা দল গঠন করব। আমি হব দল নেতা। এই 5জন সদস্যের মধ্যে আমি হব দল নেতা। আমরা সবাই মিলে দলের একটি নাম নির্ধারণ করব। তারপরে আমরা যে 5জন সদস্য সবাই মিলে কি করব, আমরা এই দলটা একটা নাম নির্ধারণ করব। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান। আমাদের স্থানীয় পর্যায়ে যে প্রশিক্ষণের যে সুযোগ, সেগুলো সন্ধানের ক্ষেত্রে আমি যে কাজগুলো যুক্ত থাকবো, সেটা কি থাকবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিচালকের সাথে যোগাযোগ করে আমি জানতে চাইবো সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কোনো প্রকার প্রশিক্ষণ প্রদান করা হয় কিনা। আমরা কি করব, আমাদের উপজেলা যে একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, সেখানে যাব এবং সেখানে যে পরিচালক থাকবে, তার সাথে আমি যোগাযোগ করা, যেহেতু আমি দলনেতা, সেক্ষেত্রে আমার কি করতে হবে, তাদের সাথে আমি যোগাযোগ করব এবং প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে তারা কি কি প্রশিক্ষণ বা প্রদান করে থাকে, সেগুলো সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে কিনা, এই প্রাথমিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের দরকার হয়, তারা দিয়ে থাকে কিনা, সেটা আমরা জানবো। প্রশিক্ষণ গ্রহণ, তারপরে ধাপ কি ছিল, প্রশিক্ষণ গ্রহণ। আমরা তো ইনফরমেশন দিলাম যে প্রশিক্ষণ তারা প্রদান করে কিনা। এরপর আমরা কি করবো, এখন প্রশিক্ষণ গ্রহণের পর্যায়ে আমি যে কাজগুলো করব, আমি এবং আমার দলের অন্যান্য সদস্য মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে প্রাথমিক চিকিৎসার জন্য প্রশিক্ষণ নিব। আমি এবং আমার দলের যে মানুষগুলো ছিল, দলের যে অন্যান্য সদস্যগুলো ছিল, তারা সবাই মিলে কি করব, ওই যে স্বাস্থ্য যে কমপ্লেক্সটা ছিল, সেখানে যে আমরা প্রাথমিক চিকিৎসাটা প্রশিক্ষণটা শিখে নিব আর কি, কিভাবে কি করতে হয় না করতে হয়।
কোন কাজে কখন কি করতে হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেগুলো শিখে নিব। আমি একটি ডায়েরিতে প্রশিক্ষণের বিভিন্ন নিয়ম কানুন লিখে রাখবো। আমি একটা ডায়েরি নিয়ে যাব, যেখানে আমি আমার প্রশিক্ষণের নিয়ম কানুনগুলো সুন্দর করে লিখে রাখবো। আচ্ছা, লাস্টে কি ছিল, প্রশিক্ষণের সরঞ্জাম প্রস্তুত রাখা। প্রশিক্ষণের যে বিভিন্ন ধরনের সরঞ্জাম, সেগুলো আমরা প্রস্তুত রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার যে কাজগুলো হবে, ফার্স্ট এড বক্স, সাঁতারের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখবো, বিভিন্ন হাসপাতালের ফোন নাম্বার, অ্যাম্বুলেন্সের নাম্বার, ফায়ার সার্ভিসের নাম্বার ডায়েরিতে লিখে রাখবো, এবং ব্যথানাশক স্প্রে সংগ্রহে রাখবো। আচ্ছা, কি বলেছে আমার, তাহলে আমার কাছে কি কি থাকবে? একটা ফার্স্ট এড বক্স, যেন কারো যদি কোথাও কেটে যায় বা কিছু যদি হয়, সেক্ষেত্রে আমি যেন একটা ফার্স্ট এডটা দিতে পারি তাকে, সেক্ষেত্রে আমি ফার্স্টে একটা বক্স রাখবো। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, সাঁতারের জন্য ধরনের যে সরঞ্জামগুলো, ধরো যারা সাঁতার পারে না তাদের জন্য ধরনের যে স্যুটগুলো আছে বা যে জিনিসগুলোর মাধ্যমে সাঁতার কাটতে পারে, সেই সরঞ্জামগুলো প্রস্তুত রাখবো। এবং স্থানীয় যে আমাদের স্থানীয় যে হাসপাতালগুলো আছে, সেখানে সবগুলো হাসপাতালের ফোন নাম্বার কালেক্ট করে রাখবো। তারপর অ্যাম্বুলেন্সের যে নাম্বারগুলো, সেগুলো নিয়ে রাখবো। ফায়ার সার্ভিসের যে নাম্বারগুলো আছে, সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখবো, যেন যে কোনো সময় যদি প্রয়োজন হয় সেগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। এবং ব্যথানাশক একটা স্প্রে রাখবো, কারণ যদি কেউ কখনো যদি ব্যথা পায়, সেক্ষেত্রে আমার কিন্তু ব্যথানাশক স্প্রে দিয়ে ব্যথাটা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 48-এর ছকের সমাধান। আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি যেরকম মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা প্যারাফ্রেজিং করে লিখে নিতে পারো। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ছকের সমাধান নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।